আজকের আলোচনার বিষয় আদ্রা নক্ষত্র, মিথুন রাশি। 2026 সালের মে মাস কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আপনাদের মূল নক্ষত্র অধিপতি হলো রাহু, 6 নম্বর নক্ষত্র, আর রাশির অধিপতি হলো বুধ। তো এই মাসে আপনাদের রাশিতে কোনো গ্রহ আছে কিনা আমরা একটু সেটা দেখি। রাশিতে বৃহস্পতির অবস্থান দেখা যায় এবং এই বৃহস্পতি 7 নম্বর নক্ষত্রে অবস্থান করছে, অর্থাৎ আপনার জন্ম তারা থেকে হিসাব করলে দেখা যায় বৃহস্পতি সম্পদের তারায় অবস্থান করছে এবং বৃহস্পতি নৈসর্গিক শুভ গ্রহ। এই কারণে সম্পদ এর ক্ষেত্রটা ভালো থাকছে। আপনাদের জীবনে সম্পদের আগমন বা প্রাপ্তিযোগ অত্যন্ত শুভ। পুরো মে মাস ধরেই বৃহস্পতি এই নক্ষত্রে অবস্থান করবে। এই কারণে সম্পদের ক্ষেত্রটা শুভ থাকছে। আর আপনাদের জন্ম যে নক্ষত্র বা জন্ম তারা, এইটাতে একটা শুভগ্রহ মাসের শেষ নাগাদ আসবে। শুভগ্রহটার নাম হচ্ছে শুক্র। এই জন্য রোগ ব্যাধি, পীড়া, দুশ্চিন্তা, এরকম যে কোনো প্রকার নেগেটিভিটি থেকে আপনি টোটালি মুক্ত থাকতে পারবেন এই মাসে। বিশেষ করে স্বাস্থ্যগত বিষয় নিয়ে তো কোনো ঝামেলাই নেই। আপনি এর আগে, অর্থাৎ যখন বৃহস্পতি এখানে ছিল না, তখন একটা প্রবলেম হয়তো ফেস করেছেন, কিন্তু রাশি চক্র হিসাব করলে আমরা দেখতে পাই নৈসর্গিক শুভ গ্রহের যে প্রভাব, সেই প্রভাব বিশ্লেষণে বৃহস্পতি সবচেয়ে শুভ অবস্থানে আছে আপনার জীবনে। এখানে বৃহস্পতিকে আমরা মিথুনের যে তারাতে পাচ্ছি, সেটি আপনার জন্য সম্পদের তারা হওয়ার কারণে আপনি সম্পদের দিক থেকে এগিয়ে আছেন। এখন কর্মের ঘরে যদি গ্রহ থাকে তাহলে আপনি সম্পদের দিক থেকে এগিয়ে থাকতে পারেন কর্মের মাধ্যম দিয়ে। তো আমরা দেখতে পাই এপ্রিল মাসের দিকে আপনার যে কর্মঘর ছিল অর্থাৎ মিন, সেখানে অনেকগুলো গ্রহ ছিল, তবে গ্রহদের মধ্যে বিরোধিতা ছিল। ফলে কর্মক্ষেত্রে নানা রকমের ব্যস্ততা তো আপনার ছিল, সেটি ঠিক আছে, কিন্তু পরিস্থিতিটা ছিল প্রতিকূল, চ্যালেঞ্জিং। এখনো চ্যালেঞ্জিং পরিস্থিতি থাকছে, তবে মে মাসের 10 তারিখ পার হওয়ার পরে এই চ্যালেঞ্জটা চলে যাচ্ছে। অর্থাৎ এখানে শনি মঙ্গলকে আমরা দেখতে পাই মাসের 10 তারিখ পর্যন্ত। তখন এই 10 তারিখের পরে এই শনি মঙ্গল পৃথক হয়ে গেল, ফলে আপনার কর্মক্ষেত্রটা অনেক বেশি সিকিউর হয়ে গেল। তবে বিপদ যে পুরোপুরি কেটে যাচ্ছে সেটি না, কারণ এখানে শনি যে নক্ষত্রে থাকছে, যে তারাতে থাকছে, সেটি হচ্ছে 26 নম্বর তারা, যা আপনার জন্য বিপদ তারা। ফলে শনি কর্মক্ষেত্রে বেশ কিছু প্রবলেম নিয়ে আসবে, বাধাবিঘ্ন নিয়ে আসবে, বিপদ আপদ নিয়ে আসবে। তবে এই মাসে শনি নক্ষত্র পরিবর্তন করবে। এই জন্য 15 তারিখের পর থেকে আপনি দেখবেন আগে কর্মক্ষেত্রে যেরকম পরিস্থিতি আপনি ফেস করছিলেন এই সময় আর তেমনটি থাকছে না, কারণ শনি থাকবে খেম কারকে। অর্থাৎ আপনি কর্মক্ষেত্রে আপনার জীবনে যে ধরনের পরিস্থিতি পাচ্ছিলেন, যে কোনো একটা টার্গেট দিলে সেটি অর্জন করতে গিয়ে যথেষ্ট চ্যালেঞ্জের সম্মুখীন আপনি হচ্ছিলেন, তারপরে হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধিকে কেন্দ্র করে বা সেটিকে টার্গেট করে এগোনোর যে প্রবলেম আপনি ফেস করছিলেন, সেটি আর এখন থাকছে না। আপনি অতি সহজেই এই টার্গেটটা অ্যাচিভ করতে পারবেন। অর্থাৎ সুখ শান্তি এবং সমৃদ্ধিকে টার্গেট করে যদি আপনি এগোন, অবশ্যই সেটি লাভ হবে। মে মাসে আপনার জীবনে কিছু জিনিস অবশ্যই সত্যি হবে, আর সেটি হলো আপনি এমন কোনো ঘটনার সম্মুখীন হবেন যা আপনাকে সুখ শান্তি সমৃদ্ধির সাথে পরিচয় করিয়ে দিতে পারে। এটি আপনার সাথে ঘটবে। আর কেন ঘটবে তারও ব্যাখ্যা আছে,
কারণ আপনার যে রাশি, এই রাশিতে শুধু বৃহস্পতিই থাকবে না, সেই সাথে আরো দুটো যে শুভ গ্রহ আছে, বুধ এবং শুক্র, তারাও এখানে আসবে। এবং এই ঘরে আসা মাত্রই মিত্র, অতিমিত্র, তারপরে হচ্ছে জন্মতারা এবং সম্পদতারা, এই সব কিছুরই একটা প্রভাব এখানে আছে। ফলে মিথুনে কোনো শুভ গ্রহ আসা মানে আপনার জীবনে সুসম্পর্ক গড়তে দেখা যায়, অর্থাৎ ভালো জীবনসঙ্গী হতে পারে, ভালো বন্ধুত্ব গড়ে উঠতে পারে, ভালো পার্টনার আসতে পারে, সম্পদের নতুন সম্পদ আগমনের নতুন পথ হতে পারে, নতুন প্রাপ্তিযোগ দেখা যেতে পারে। স্বাস্থ্যগত কোনো ত্রুটি থাকলে তা সমাধানের উপায় জীবনে আসতে পারে। রোগ ব্যাধি নির্মূলের কোনো উপায় পেয়ে যেতে পারেন। এমন কোনো নলেজ অর্জন হতে পারে যার কারণে আপনি আপনার যে স্বাস্থ্যে সমস্যা ছিল সেটি থেকে আপনি পুরোপুরি মুক্ত হতে পারলেন নলেজের কারণে। কারণ এখানে নলেজ কারক গ্রহও আছে, আবার এক্সারসাইজ কারক যে গ্রহ মঙ্গল, তারও একটা পজিটিভ ভূমিকা আপনি পেয়ে যাবেন। মঙ্গল সক্ষেত্রী হবে এই মাসে। এছাড়াও আপনার যে নক্ষত্র অধিপতি অর্থাৎ রাহু, এ এমন একটা ঘরে আছে যেখান থেকে সরাসরি রাশির উপরে দৃষ্টি রাখা যায়। এবং রাশির যে অধিপতি বুধ, এই গ্রহটা দেখা যায় মাসের শুরুতে মেষে থাকছে এবং পরবর্তীতে একেবারে শেষ নাগাদ মিথুনেও আসছে, অর্থাৎ মেষ থেকে মিথুন পর্যন্ত তার যাত্রা থাকছে। মেষে মাসের শুরুতেই আমরা দেখতে পাই 1 নম্বর তারাতে, 1 নম্বর নক্ষত্রে এই বুধ আছে, এবং মাসের শেষ নাগাদ এই বুধ 5 নম্বর তারাতে আছে। অর্থাৎ কেতুর তারা থেকে শুরু করলে, অর্থাৎ প্রত্যরী থেকে শুরু হচ্ছে এবং তা অতিমিত্রতে গিয়ে শেষ হচ্ছে। অর্থাৎ বুধের সাপেক্ষে রাশির অধিপতি সাপেক্ষে হিসাব করলে আমরা পাই যে বাধা বিঘ্ন, বিপদ আপদ, বিপক্ষ, এদের উপস্থিতির মাধ্যমে আপনার এই মাস শুরু হচ্ছে। অর্থাৎ মাসের শুরুতে অর্থনৈতিকভাবে একটু টানাপোড়েন থাকছে, যা 10 তারিখ পর্যন্ত এক্সিস্ট করবে, এবং পরবর্তীতে সাধক তারার কারণে আপনি আপনার লক্ষ্যে দৃঢ় থাকবেন। লক্ষ্য অর্জনের দৃঢ়তার কারণে আপনি সাফল্য সেখান থেকে অবশ্যই পাবেন। তবে যখনই বুধ বধ তারায় যাচ্ছে তখন কিছুটা লাইফ রিস্ক থাকে, কিন্তু থাকলেও আপনার রাশিতে যেহেতু শুভ গ্রহের অবস্থান থাকবে ওই সময়ে, যার কারণে আপনি এখান থেকে একটা বড় ধরনের সেফটি পেয়ে যাচ্ছেন। তারপরেও আমি আপনাকে একটু সাবধান করব, সেটি হলো মাসের যে 12 তারিখ, এই 12 তারিখ থেকে মোটামুটি 25 তারিখ পর্যন্ত এই টাইমটা আপনি একটু সাবধান থাকবেন শরীর স্বাস্থ্যের বিষয়ে। কারণ হচ্ছে এই সময়ে আপনার বধ তারার উপর দিয়ে গ্রহ পার হবে, রবির মতন একটা গ্রহ পার হবে, অতএব সাবধান থাকবেন একটু। আর এখানে রাহুর কথা আমি যেটি বলছিলাম, এই রাহু জন্ম তারাতে অবস্থান করছে, অর্থাৎ আপনার যে মূল যে তারা, জন্ম তারা, সেটি 24 নম্বর শতবিশা নক্ষত্র হচ্ছে আপনার জন্ম তারার অংশ। ফলে এখানে রাহু থাকার কারণে শরীর স্বাস্থ্য বিষয়ে অনেকেই বলবেন যে আপনি যেটি বললেন, মানে আমার কথা আমি যেটি বললাম যে শরীর স্বাস্থ্য বিষয়ে কোনো প্রবলেম থাকার কথা না বৃহস্পতির কারণে, কিন্তু ওইদিকে রাহু নৈসর্গিক পাপ গ্রহও বটে। ফলে ওই তারাতে তার অবস্থানজনিত কারণে মাঝে মাঝে রোগ ব্যাধির পীড়া, এগুলো সম্ভাবনা আছে। সেটি যে সরাসরি মানে হঠাৎ করে উৎপন্ন হয়ে যাবে বিষয়টা এরকম না। এটি মূলত উৎপন্ন হবে আপনার কর্মক্ষেত্র থেকে। আপনার কর্মঘরে যে বিপরীতধর্মী গ্রহ আছে তার কারণে। রাহু তো মস্তিষ্ককে নির্দেশ করে, বৃহস্পতিও জ্ঞানকে নির্দেশ করে, টোটালি মস্তিষ্ককেই নির্দেশ করে। রাহু বৃহস্পতি দুটোই নলেজকে বা নলেজের সাথে সম্পর্কিত বিষয়কে নির্দেশ করে। আর কর্মঘর তো মস্তিষ্কের সাথেই মোটামুটি সম্পর্কিত, যার কারণে আপনার যে প্রবলেমগুলো হবে তা কর্মক্ষেত্র থেকে উৎপন্ন হয়েই আসবে। এই জন্য আর কি এই কথা বললাম আমি, যে আপনি যে প্রবলেমগুলো ফেস করবেন রোগ ব্যাধি সংক্রান্ত বিষয়, যেমন স্নায়বিক সমস্যা বা টেনশনে ভুল করে ফেলা বা অতিরিক্ত চাপের কারণে জ্বর আসা, এই ধরনের প্রবলেম, প্রেশার উঠানামা থাকবে। এখানে বৃহস্পতি নিজের নক্ষত্রে আর রাহুও নিজের নক্ষত্রে।
ক্ষেত্রে, ফলে একে অন্যের উপর দৃষ্টি বিনিময়ের কারণে শরীর স্বাস্থ্য কখনোই দীর্ঘমেয়াদে অসুস্থ হবে না, হলেও কিছু সময়ের জন্য। আবার এই সময়ে আপনার মানুষের সাথে কিন্তু ঝগড়া বিবাদ হতে পারে। আবার আপনি বলতে পারেন যে বৃহস্পতি আমার রাশিতে আছে তবুও ঝগড়া বিবাদ হবে। হ্যাঁ, হতে পারে। কারণ হচ্ছে আপনার যে কর্মঘর, এই কর্মঘরে কনফ্লিক্টিং গ্রহ আছে, যার কারণে আপনি কর্মক্ষেত্রে বা আপনি যেখানে যেখানে আপনার কর্মের ছাপ রাখতে চাইবেন, সেখানেই দেখবেন আপনার সাথে অন্যদের কথাবার্তায় মতের মিল হচ্ছে না, ডিসিশনে প্রবলেম হচ্ছে, মত বিরোধ হচ্ছে। সেক্ষেত্রে আপনি আপনার যে মতামত আছে সেটাকে স্ট্রংলি প্রেজেন্ট করতে গিয়েই প্রবলেমটা ফেস করবেন, অর্থাৎ সত্য কথা বলা, স্পষ্টতা, এই কারণে প্রবলেম, এই জন্য ঝামেলাটা থাকছে। তবে মে মাসের, ওই যে বলছিলাম, মে মাসের 10 তারিখ এটা পার হওয়ার পরে আপনি এর থেকে মুক্ত হবেন। আপনারা দেখবেন মার্চ এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসে অলরেডি যে মাস চলে, এই সময় আপনারা ইতিমধ্যে ধরনের সমস্যা ফেস করছেন। এপ্রিল মাস তো আর পুরোটা চলে যায়নি। এপ্রিল থেকে মে মাসের 10 তারিখ পর্যন্ত কঠিন টাইম, সবার জন্যই কঠিন, আপনার জন্যও কঠিন টাইম। একটু সাবধানে সময়টা পার করতে হবে। এই সময় অ্যাক্সিডেন্টের মাত্রা বেশি থাকছে। আপনার জন্য মূল যে সমস্যাটা হবে সেটি হচ্ছে কর্মক্ষেত্র সংক্রান্ত সমস্যা। আর যদি ভালো কর্মক্ষেত্রে ভালো কিছু করার কথা বলি, তা আপনার নক্ষত্র যেহেতু রাহুর নক্ষত্র, এবং রাহু নিজেই নিজের নক্ষত্রে আছে, এবং কর্মক্ষেত্রে শনি মঙ্গল দেখা যায়, শনি মঙ্গলের সংযোগ, ফলে যে কোনো কিছু এডিটিং সংক্রান্ত বিষয়ে ভালো করবেন, আইটি সংক্রান্ত বিষয়ে ভালো করবেন, কোনো কিছুকে ডিজাইন করা, সঠিক রূপ দেওয়া, তাকে বিশ্লেষণ করা, অ্যানালাইসিসের মাধ্যমে সেটিকে আরো বেশি ডেভেলপ করা, এগুলো বারবার দেখা যাবে। আপনার উচ্চ স্থান পাওয়ার যে পসিবিলিটি, সেটি মাত্রাতিরিক্ত সম্ভাবনাযুক্ত, অর্থাৎ আপনি প্রমোশন পেতে পারেন, কোনো সম্মান পেতে পারেন, কোনো পুরস্কার পেতে পারেন, কোনো না কোনো কিছু আপনার জীবনে এই সময় অবশ্যই আসবে, যা সম্পদ হিসেবে কাজ করবে আপনার জন্য, যা আপনার জন্য সুনামও কিন্তু সম্পদ, সুনাম আসতে পারে। যাই হোক, অন্যদের কাছে আপনার মাথা উঁচু হবে, এটি হচ্ছে কথা। কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। এই যে বুধ যে সমস্ত গ্রহের উপর দিয়ে যাবে, মাসের শুরুর দিকে কর্মক্ষেত্রে কনফ্লিক্ট আছে, কিন্তু আবার বুধ রবির সাথে যুক্ত আছে। এই জন্য আপনার প্রচেষ্টা বলের কারণে আপনি সুনাম অর্জন করতে পারেন, এবং সেই সুনামের কারণেই আবার আপনি পরবর্তীতে দেখলেন যে অন্যদের বদ নজরে পড়ে যেতে পারেন, বা হচ্ছে আপনি একটু অনেক সময় হয় না এরকম যে আমরা ভালো কিছু করে ফেললে অনেক সময় উপদেশ দিতে যাই, সেই উপদেশ দিতে গিয়ে আবার অন্যের বিষ নজরে পড়ে যেতে হয়। এই প্রবলেমটা আর কি দেখা যায়, তবে সেটি দীর্ঘ সময়ের জন্য না। আপনারা তৃতীয় ঘরে কেতুকে পাচ্ছেন, এবং এই যে শুভগ্রহ বুধ, একেও আপনারা দেখবেন যে পরবর্তীতে যে গ্রহ আছে, অর্থাৎ আপনার জন্য যে সাধক তারা আছে, এই তারার উপর দিয়ে আপনারা যেতে দেখবেন এই বুধ এবং রবি এদেরকে। সেই জন্য কেতুর যে প্রচেষ্টা, অর্থাৎ প্রচেষ্টা ঘরে কেতু অবস্থান করলে কেতুর বলটা হয় হচ্ছে এককেন্দ্রিক, অর্থাৎ আপনি কোন একটা কিছু করবেন সেইটা নিয়েই লেগে থাকবেন, এবং কেতু ফল দিবে রবি যেখানে থাকবে, তার উপর রবি যেহেতু স্ট্রং আছে, তুঙ্গি অবস্থায় আছে, অতএব কেতুর বলটা বেড়ে গেল। আপনি যে কাজে থাকবেন সেই কাজে যদি একাগ্রভাবে লেগে থাকেন, আপনার সাফল্য অনিবার্য। আর বিদেশ ভ্রমণ বিষয়ে একটু বলা যায়, দ্বাদশপতি তুঙ্গি হবে, সক্ষেত্রী হবে, এই জন্য বিদেশ ক্ষেত্রটা ভালো থাকছে। হায়ার স্টাডির জন্য আপনারা যদি চেষ্টা করেন বা ভ্রমণ করতে চান, বা বৈদেশিক যে কোনো বিষয়াদির সাথে যুক্ত হয়ে অর্থ উপার্জন করতে চান, প্রাপ্তিযোগকে শক্তিশালী করতে চান, সম্ভব। এই বিষয়টা অত্যন্ত মানে শুভ আপনার জন্য পসিবল। আর আপনাদের রিলেশনশিপ নিয়ে একটু বলা যায়, যদি বিবাহের কথা বলেন তো বলবো যে এই বিষয়টা অত্যন্ত ভালো আছে আপনার জন্য, বিবাহের শুভ সময় চলছে। সপ্তমপতি ধনুর অধিপতি আপনার এই রাশিতে অবস্থান করছে, এবং রাহুর প্রভাব আপনার রাশিতে থাকার কারণে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা প্রবল মাত্রায় রয়েছে।
এবং অধিকাংশ জাতক জাতিকা যাদের এই মিথুন রাশি, আদ্রা নক্ষত্র বা শুধু মিথুন রাশি হলেও হবে, আবার যদি আপনাদের লগ্ন মিথুন হয় বা এখানে যদি রবিও থাকে তাহলেও আপনাদের বিবাহ যোগ প্রবল। এবং মে মাস, জুন মাস আপনাদের জন্য, এপ্রিল, মে, জুন এই সমস্ত মাস আপনাদের জন্য বিবাহের জন্য অত্যন্ত শুভ। সেটি আপনি ডিসেম্বরের পর থেকেই দেখে আসছেন, 2025 সালের যে ডিসেম্বর, সেখান থেকে এই প্রভাবগুলো স্ট্রং হয়ে আছে। আর রিলেশনশিপ মানে প্রেমের বিষয়টা যদি একটু বলি, তাহলে প্রেমের ক্ষেত্রটা বা স্ট্রং একটা রূপ নেবে। সেটি হচ্ছে আবার মানে ইসের জন্য না, মানে আপনার জীবনে সেট হওয়ার জন্য না, ভেঙে যাওয়ার জন্য। অর্থাৎ প্রেমের সম্পর্ক যদি কারোর সাথে থাকে তো সেটি হচ্ছে সমঝোতার মাধ্যমে তার থেকে আপনার আলাদা হয়ে যেতে হতে পারে, অথবা তার মধ্যে কোনো স্যাক্রিফাইসিং মেন্টালিটি কাজ করতে পারে বা কোনো কিছু কাজ করতে পারে তার মধ্যে, যার কারণে দুইজনের মধ্যে সমঝোতার মাধ্যমে সম্পর্ক ভেঙে যেতে পারে, আলাদা হয়ে যেতে পারেন এবং আপনি অ্যারেঞ্জ ম্যারেজের দিকে ঝুঁকে যেতে পারেন। এই হচ্ছে কথা। শুভ গ্রহের প্রভাব রয়েছে, তো এই জন্য সবকিছু আলোচনার মাধ্যমে শুভত্বের মধ্য দিয়েই এগিয়ে যাবে। শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে বলবো যে সায়েন্স সংক্রান্ত বিষয়, গবেষণামূলক কোনো বিষয়, ম্যাথমেটিক্যাল কোনো বিষয়, এগুলো আপনার ভালো লাগবে এই সময়ে এবং এই বিষয়ে আপনার আগ্রহ বেশি কাজ করবে। মাসের মাঝামাঝি দিক থেকে আপনার মধ্যে ইতিহাস, ঐতিহ্য বা যে বিষয়গুলো আমরা মানে পিছনে ফেলে রেখে এসেছি, যেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কিত বিষয় বা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, এই সম্পর্কিত বিষয়গুলোর প্রতি আপনার ইন্টারেস্ট বেশি কাজ করবে। পড়াশোনার ক্ষেত্রে আপনাদের এপ্রিল মাসে মন বসছে না, মে মাসের 10 তারিখ পর্যন্ত স্বতঃস্ফূর্ত হবেন না, তারপর থেকে আস্তে আস্তে পরিস্থিতি ভালো হতে দেখা যায়। তা আপনারা চেষ্টা করবেন যে কোনো কিছু পড়ার পরে সেটি একটু নিজের মতো করে প্রেজেন্টেশন দেওয়ার, অর্থাৎ কথা বলার, যে আপনি পারছেন কিনা বলতে। যদি ফোনের সামনে এরকম করে চেষ্টা করেন, যদি আমি যেভাবে বলছি এরকম করে যদি কোনো কিছু প্রেজেন্ট করার চেষ্টা করেন, তাহলে এই পড়াশোনাটা ভালোভাবে মনে থাকবে। কেন? কারণ হলো আপনাদের যে চতুর্থ পতি আর তৃতীয় পতির সাথে তুঙ্গি অবস্থায়, তৃতীয় পতি তুঙ্গি অবস্থায় এবং চতুর্থ পতি তার সাথে থাকবে এবং তা থাকছে একাদশে। অতএব তাকে তার মতো করে করতে হবে প্রেজেন্টেশনের মাধ্যমে, অর্থাৎ প্রেজেন্ট করা। এটা আপনার সামনে প্রেজেন্ট করেন, আপনি করেন নিজের সামনে, দেখবেন খুব ভালো হবে। আপনি লিখে লিখে পড়তে পারেন যে তৃতীয় ঘরে কেতু আছে, লেখার সাথে সংশ্লিষ্টতা দেখাই, লিখে পড়লে আরো ভালো করবেন। পড়াশোনার বিষয়ে এরকম করে আর কি বলা যায়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সময় অত্যন্ত শুভ আছে, তবে ব্যবসা সম্পর্কিত জ্ঞান হয়তো এপ্রিল মাসে খুব বেশি আপনাকে হেল্প করতে পারেনি, উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছেন। মে মাসের দিকে এই পরিস্থিতির উন্নতি হতে দেখা যায়। 10 তারিখের পর থেকে এই পরিস্থিতি যথেষ্ট উন্নত হবে এবং ব্যবসা বাণিজ্যে খুব বেশি গতিময়তা লক্ষ্য করা যাবে। আর চাকরি বাকরির জন্য বলবো, চাকরি বাকরির অধিপতি সক্ষেত্রী দশমে আছে, তারপরে সক্ষেত্রী হচ্ছে, ফলে চাকরি বাকরির সময়টা এপ্রিল মাসে একটু ছিল, কনফ্লিক্টিং ছিল, অর্থাৎ হতে গিয়েও হচ্ছে না, হওয়া জিনিস বেঁধে আছে, এই সমস্ত হচ্ছিল। মে মাসে গিয়ে এই জটগুলো কেটে যাচ্ছে, সুখবর শোনার সম্ভাবনা বেশি যদি আপনি ওই অনুযায়ী চেষ্টা করে থাকেন। তবে মে মাস আপনার জন্য অত্যন্ত শুভ মাস, এমনকি জুন মাসও চাকরি বাকরির জন্য অত্যন্ত শুভ মাস হিসেবে থাকছে। আশা করব যে আপনারা এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাবেন। আমি একটা উক্তি বিশ্লেষণ করে ভিডিও শেষ করে দিচ্ছি। ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে, আপনারা আপনাদের কমেন্টের ভিত্তিতে আবার ভিডিও পাবেন। আর যদি কমেন্ট না করেন তাহলে কোনো ইউনিক ভিডিও পাবেন আপনাদের নক্ষত্রের উপর বেস করে। 50 নম্বর উক্তি, জ্ঞানবাণী বই থেকে। ধীরতাই যদি না হয় ক্ষতি, তবে ধীরতাই হোক তোমার প্রকৃত গতি। আমি যদি ধীর হই এবং তাতে যদি আমার ক্ষতি না হয় বা আপনার কোনো ক্ষতি না হয়, তাহলে ধীরতাই যেন আমাদের প্রকৃত গতি হয়। কারণ ধীর স্থির হলে তাড়াহুড়োই কোনো কিছু করা হয় না বলে সবকিছু পারফেক্টলি সম্পাদিত হয়।
এই বিষয়টা মনে রেখে আপনারা সব কাজ ধীর গতিতে করার চেষ্টা করবেন। এত ব্যস্ততার প্রয়োজন নেই। ব্যস্ত ব্যস্ত করে যদি কোনো কিছু ঠিকমতো পারফর্ম নাই হয় তো করে কি লাভ? একটা বই আপনি 10 বার শেষ করলেন ব্যস্ত ব্যস্ত, তার চাইতে বরং ভালোভাবে একবার ধীর গতিতে শেষ করাই ভালো। ধীর গতিতে যে কোনো কাজ করলে সেটা মনে থাকে। এই যে দেখুন, শনি গ্রহ ধীর গ্রহ, তা যেখান দিয়ে যায় তার গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়। রাশিচক্রে শনি গ্রহ কোথায় আছে আমরা সবসময় চোখে রাখি, অথচ অতি দ্রুত চলনশীল যে গ্রহ চন্দ্র, সে কোথায় থাকে আমরা কিন্তু তার খোঁজও রাখি না, যতক্ষণ না পর্যন্ত তার জন্মছকে পার্মানেন্ট হয়। অর্থাৎ আপনার জন্মছকে একটা মুহূর্তে চন্দ্র কোথায় ছিল শুধু ওইটুকু গুরুত্ব পাই, কিন্তু ট্রানজিটের ক্ষেত্রে চন্দ্র ঘুরতে থাকে, তার কারণে আমরা চন্দ্রকে বিবেচনায়ও নিই না। বুঝতে পারলেন? এর অর্থ হলো যে কোনো কিছু যদি ধীর হয় তার ফলাফল গুরুত্ব পায়। আশা করি আপনারা পয়েন্টটা ভালোভাবে বুঝেছেন। আমি এই ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আর পরবর্তীতে আপনারা ভিউ যদি বেশি হয় আপনারা আবার সামনের মাসে ভিডিও পাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম।